ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, এটা এই কলেজের যে দুইজন অজ্ঞাতনামা মৃতদেহ একটা প্রাইভেট কারে যে পাওয়া গেছে, তো এইটার উপর ভিত্তি করে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করতেছি, এখনও ইনভেস্টিগেশন চলতেছে। তো এর মধ্যে যেটা আমরা এখন পাইছি যে এই যে প্রাইভেট কারটা যেটা ছিল এইটার সূত্র ধরে আমরা প্রথমে আগাই এবং এইটার যে ঠিকানাটা পাই এইটা এখানকার মালিককে আমরা শনাক্ত করতে পারি। মালিকের নাম হচ্ছে সৌরভ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো সৌরভের সাথে কথা বলে এই যে যে দুইজন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাইলাম, তাদের ব্যাপারে আমরা তাদের ছবি টবি দেখাই এবং তাদের ব্যাপারে বলে সে এই দুইটার আমরা শনাক্ত করতে পেরেছি। এই দুইজনের মধ্যে একজন হচ্ছেন এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, ওই তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। তো এই দুইজনের বয়স কাছাকাছি, 40-এর হয়তো বা আগে পরে হবে, 40-42 বছরের কাছাকাছি এদের বয়স। তো এই দুইজন মূলত গতকালকে আমরা সিসি ক্যামেরা যেটা দেখেছি এবং যেটা মালিকের সাথে কথা বললাম, মালিক নিজেও আসছিল গতকালকে মানে 10 তারিখে ভোর 5:32 তারা প্রথম এখানে আসে একেবারে রিসিপশনে। আসার পরে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিংয়ের জন্য, আর দুইজন এখানে থাকে, একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। দুইজন রিসিপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিংয়ের ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো সৌরভের সাথে আমরা কথা বলে যেটা জানছি যে সে আসলে আসছিল অন্য একটা কাজে। এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে মানে কথা হয়েছে। এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে, তার একটা মানে অপারেশন হয়েছে। তো গতকালকে তার হচ্ছে রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। তো পরবর্তীতে ওরা চিন্তা করছে হয়তো বা একটু রেস্ট নিয়ে 9টা-10টার দিকে তারা হয়তো বা এখানে কথা বলবে পেশেন্টের যারা সাথে আছে। কিন্তু পরবর্তীতে তো এরপরে থাকে তো ওদেরও কোনো খোঁজখবর পাচ্ছে না। নিচে যেহেতু একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, মালিকও ট্রাই করছে, কয়েকবার ট্রাই করছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারে নাই। তো এরা মনে করছে হয়তো আছে আশেপাশে, হয়তো বা যদি ওই এই দিন আবার এরা বলে দিছে যারা এই যে পেশেন্ট ভর্তি ছিল এখানে, জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিচ্ছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে আমরা যাবো না, আপনারা যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। তো এই জন্য এই মাঝখানে এই অবস্থা হয়েছে আর কি। তো এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি, আমরা বাদ বাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। তাহলে 3 জন ছিল না? হ্যাঁ, ওই গাড়িতে যখন আসে তখন 3 জন ছিল, মালিক ছিল আর এই 2 জন ছিল। আসলে বিষয়টা হয়েছে ওইখানে এমনি বেসমেন্টের 2 তলায়, নিচের 2 তলায় গেছিল, ওখানে প্রচণ্ড গরম। আর গাড়িটা যেহেতু করা ছিল, লক করা ছিল, ভিতরে কোনো এসি বা ছিল না, প্রচণ্ড গরম ছিল। তো ওই জন্য যে লাশটা হয়তো 3 দিন বা 4 দিন পরে যে অবস্থাটা হয় সেটা একদিনে কিন্তু হয়ে গেছে। তো আমরা মোটামুটি ক্যালকুলেশন করে দেখলাম 30 থেকে 32 ঘন্টা তারা এই গাড়ির ভিতরে ছিল। তো এইটার কারণে একটু লাশটা একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে, এটার কারণে বোঝা মুশকিল। তবে পোস্টমর্টমে গেলে হয়তো ডাক্তাররা দেখলে বুঝতে পারবে যে কোথাও অন্য কোনো ঝামেলা আছে কিনা। এটা এখন পর্যন্ত আমরা খালি চোখে এটা দেখা সম্ভব না, দেখা যায় নাই, আমরা বুঝিও নাই। এটা আসলে যখন এই যে পোস্টমর্টমে যাবে তখন হয়তো ডাক্তার দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা পরে আমরা বলতে পারবো। এখানে সিআইডি টিম আসছিল, তারা এটা ডিটেলস হচ্ছে আলামত যা নেওয়ার দরকার, যেটা দেখার কথা তারা এটা নিয়ে গেছে। তাদের কাছ থেকেও আমরা একটা মতামত পাবো আর কি। ওনারা একই এলাকার, যেহেতু এরা যাবে, ওই মালিক আবার এয়ারপোর্টে যেহেতু আসবে, তখন বলছে যে ওরা গাড়ি পাচ্ছিল না। বলছে যে মালিকের বক্তব্য অনুযায়ী যে আমাদেরকে যখন জানালো মনির নামে একজন ব্যক্তি যে ওইখানে ওরা আছে, তারা পেশেন্টের অপারেশন শেষ, তাদেরকে এখান থেকে রিলিজ দিয়ে দিবে শনিবারে, তারা যদি সম্ভব হয় তাহলে যেন নিয়ে যায়। হ্যাঁ, বাচ্চা। তো তখন এইটার জন্য আসে, অন্য কিছু না। মালিক যেটা বলতেছে যে সে হচ্ছে ফোনে ট্রাই করতেছিল, ওই যে ওখানে যে জাকির, এটা প্রাথমিক এখন কিছু বলার, এখানে প্রাথমিকভাবে বলার কিছু নাই। এটা হচ্ছে পোস্টমর্টমটা করুক। আমাদের আসলে পুলিশিংয়ের বা আপনাদেরও অনেক জিজ্ঞাসা আছে। এটা তো আমাদের মনেও এরকম অনেক জিজ্ঞাসা আছে। এটা 2-2-4 আমার মিলাইতে হবে, মিলাইতে গেলে আমার একটু সময় লাগে। হ্যাঁ, ও ভাড়ায় চালাবো। মিজান ঠিক আছে, মিজান ছিল। তো ফোনই পাচ্ছিল না, এরা চিন্তা করতেছে যে এরা মানে একটু উদ্বিগ্ন তো ছিলই,
আমরা যখন ফোন দিছি তখনও তো বলছে যে আসলে মানে ওরা কিন্তু আসলে কাল থেকে নাই, আমি পাচ্ছি না। তো তখনই তো আমাদের কাছ থেকে যখন শুনলাম, আমরা যখন বললাম আমাদের বিষয়গুলো, তো সেও এটা বললো, বলার পরে আমাদের ইকুয়েশনটা মিলে গেল। এখন এগুলার বিষয়ে আমরা এটা তদন্তে আমরা নিয়ে আসবো। যদি আমরা দেখি আরো যদি এরকম অস্বাভাবিক কিছু থাকে তো এটা তো অবশ্যই আসবে। কোনটা পার্কিং, যেখানে পার্কিংটা করছে ওই জায়গাটা, ওটা একটু ভিতরে, দেখছেন কিনা যায় না, কিন্তু কিন্তু ওইটা একটু ভিতরে, ওটা ভিতরে বলতে একটা পাশে, ওই পর্যন্ত হয়তো কভার করতেছে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু কভার করে, মানে গাড়ি যে ঢুকতেছে, তারপরে যে মিজান যে পড়ে গেল গাড়ির কাছে, এটা সবই আসে। ঠিক আছে।